তোমরা যারা ভাবছো জীবনে তোমরা কোটিপতি হতে পারবে না, এই ভিডিওটা তোমাদের জন্য। আমি তোমাদের বলবো তোমরা জীবনে কিভাবে কোটিপতি হতে পারবে অল্প অল্প সঞ্চয় করে বা মাসিক সঞ্চয় করে তুমিও জীবনে 1 কোটি টাকার মালিক হতে পারবে। তুমি তোমার প্রত্যেক মাসে অল্প কিছু সঞ্চয় থেকে যে ইনকাম তা ইনভেস্ট করো। এই ইনভেস্টের ফলে তুমি শেষ জীবনে বা অনেক বছর পর অনেক টাকার মালিক হতে পারবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি যে এসআইপি, যেটা হচ্ছে কি মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান। তুমি যদি প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্ট করো, 12% হারে 10 বছর পর তোমার ইনভেস্ট করছো 60,000 টাকা, 10 বছর পর পাবে 1,16,000 টাকা। এটা হচ্ছে তোমার 12% হারে, দেখতে পাচ্ছ। এরপর আমরা এই বছরটা একটু বাড়িয়ে দেবো, সেক্ষেত্রে আমরা 15 বছর করব। 15 বছর যদি আমরা করি সেক্ষেত্রে তোমাদের যে ইনভেস্ট সেটা তোমরা করবে 90,000 টাকা এবং তোমরা 15 বছর পাবে 2,52,000 টাকা। বুঝতেই পারছো অল্প ইনভেস্ট করে কত টাকা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে গিয়া চক্রবৃদ্ধি সুদে হারে হচ্ছে। এরপর আমরা অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেব। অ্যামাউন্টটা বাড়ালে তোমার ইনভেস্টের টাকাটা একটু বাড়বে। সেক্ষেত্রে তোমাদের ইনভেস্টের যে টাকাটা হবে সেটা হচ্ছে 1,80,000 টাকা তুমি ইনভেস্ট করবে 15 বছরে, এবং তুমি 15 বছর পর পাবে 5,04,000 টাকা, এবং তোমার যে ইন্টারেস্ট পাবে 3,24,000 মতো। দেখতে পাচ্ছ তোমরা, এভাবে তুমি করতে পারো। এবং এই যে ইয়ারটা, সেই ইয়ারটা যদি আমি তোমাদের বাড়িয়ে দিই, 20 বছর করে দিলাম। ইয়ারটা 20 বছর করার ফলে তুমি ইনভেস্ট করছো 2,40,000 টাকা, এবং তুমি যে ইটা পাবে টোটাল যে ভ্যালুটা পাবে 15 বছর পর সেটা হবে 9,99,000, মানে 10 লাখের মতো তুমি পাবে। তুমি 2,40,000 মোট ইনভেস্ট করছো। এর ফলে আমরা আবার ইয়ারটা বাড়িয়ে দেবো। ইয়ারটা যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আমাদের যে ভ্যালু, সে ভ্যালুটাও বেড়ে যাবে। এভাবেই আমরা কোটি টাকার মালিক হতে পারবো। এবং কোটি টাকার মালিক কীভাবে হবো সেই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবং আমরা ইয়ারটা এখন বাড়িয়ে দিলাম। ইয়ারটা যদি বাড়িয়ে দেই তাহলে আমাদের টোটাল ইনভেস্ট হচ্ছে 3 লাখ টাকা, এবং 25 বছর এটা হবে 18,97,000 টাকা। বুঝতে পারছো অ্যামাউন্টটা। প্রত্যেক মাসে তুমি 1,000 টাকা ইনভেস্ট করে এই টাকার মালিক হতে পারছো। এবার ইনভেস্টটা আমরা 1500 করে দিলাম। 1500 করে দেওয়ার ফলে আমাদের ইনভেস্ট হলো 4,50,000 টাকা, এবং টোটাল যে ভ্যালু পাবো সেটা 28,46,000 টাকা। বুঝতেই পারছো মান্থলি তুমি 1500 টাকা করে ইনভেস্ট করে কত টাকার মালিক হতে পারছো। এবার আমরা কি করব, এবার যে আমাদের মান্থলি যে ইনভেস্ট, সেই ইনভেস্টের টাকাটা আমরা একটু বাড়িয়ে দেব। ইনভেস্টের টাকাটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে এই যে আমাদের ভ্যালু, সেই ভ্যালুটাও আবার বেড়ে যাবে। এবং আমরা এবার মান্থলি 2,000 টাকা করে দিলাম 12% হারে 25 বছরের জন্য। কত হচ্ছে 37,95,000 টাকা পাচ্ছ। বুঝতে পারছো বন্ধুরা টাকার অ্যামাউন্টটা কত, সেটা তুমি 25 বছর পর পাবে। মোট ইনভেস্ট করছো 6 লাখ টাকা। বুঝতেই পারছো 31,95,000 টাকা তুমি হচ্ছে গিয়ে ইন্টারেস্ট পাচ্ছ। এভাবেই তুমি মাসে মাসে অল্প কিছু সঞ্চয় করে এত টাকার মালিক হতে পারছো। এই টাকাগুলো তুমি যদি নষ্ট করে দাও তাহলে দেখবে তোমার কাছে একটা টাকা থাকবে না। এবার তুমি 25 বছর বা 2500 টাকা করে 25 বছর রাখলে সেক্ষেত্রে তুমি ইনভেস্ট করছো 7,50,000 টাকা, এবং তুমি টোটাল ভ্যালু পাবে 47,44,000 টাকা। বুঝতেই পারছো প্রায় 50 লাখের কাছে মোট 2500 টাকা ইনভেস্ট করি। এবার আমি আসলাম 3,000 টাকা। 3,000 টাকা ইনভেস্ট করি 25 বছরে, আমি ইনভেস্ট করলাম 9 লাখ টাকা, এবং আমি ইন্টারেস্ট পাচ্ছি 7 লাখ বা 47 লাখ টাকা, এবং টোটাল ভ্যালু হচ্ছে 56 লাখ টাকা। এবং এবার মজার ইন্টারেস্টিং ব্যাপারটা হলো 25-এর জায়গায় এবার আমরা 30 করে দেই, দেখবে টাকার অ্যামাউন্টটা কীভাবে বাড়ছে। দেখতেই পারছো বন্ধুরা টাকার অ্যামাউন্টটা মানে ডাবল হয়ে যাচ্ছে। 5 বছরেই তোমার ডাবল, 1,05,00,000 টাকা তুমি পাচ্ছ। মোট 10,80,000 টাকা ইনভেস্ট করে তুমি পাচ্ছ 30 বছর পর 1,05,00,000 টাকা। দেখতেই পারছো বন্ধুরা টাকার যে হারটা সেটা কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে মাত্র। এবং এখানে যদি আমি ইয়ারটা 1-2 বছর বা 5 বছর বাইরে দেই
তুমি খালি টাকার অ্যামাউন্টটা দেখবে কীভাবে বা কী হারে বৃদ্ধি পাচ্ছে। তোমরা দেখতে পাবে 3,000 টাকা তুমি মান্থলি ইনভেস্ট করেছিলে 12% হারে, তোমার যে কোনো এসআইপি 12% হারে তোমাকে অবশ্যই তোমাকে যে ইন্টারেস্ট সেটা দেবে। এবার আমরা কি করব, ইয়ারটা একটু বাড়িয়ে দেবো। ইয়ারটা বাড়িয়ে দেওয়ার ফলে তুমি দেখবে টাকার যে অ্যামাউন্ট সেটা কীভাবে বৃদ্ধি পায়। দেখতে থাকো ভিডিওটা, খুবই হেল্পফুল হতে পারে তোমাদের জন্য। তোমরা অল্প অল্প যারা সঞ্চয় করছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। দেখো এবার আমরা ইয়ারটা 31 বছর করলাম, সেক্ষেত্রে তোমার দেখছো 15 লাখ টাকা এক বছরে বৃদ্ধি হয়ে গেল। এবার আমরা 35 বছর করলাম, 35 বছর করার পরে আমাদের মোট অ্যামাউন্ট কত, 1,94,00,000 টাকা, প্রায় 2 কোটি টাকার সমান। তোমরা বুঝতেই পারছো এই টাকাটা কত পরিমাণ টাকা হবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের সময়টা বেশি লাগবে, তুমি তোমার শেষ জীবনে এসে উপস্থিত হবে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি এই টাকাটা নষ্ট করে ফেলাতা প্রতি মাসে বা ফেলিয়ে দিতে, সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে কিছুই হতো না। সেক্ষেত্রে তুমি এই সঞ্চয়টা করতে পারতে না। হ্যাঁ, জিনিসপত্রের দাম তোমাদের প্রতি বছরই বৃদ্ধি পাবে, সব কিছুর দামই আস্তে বৃদ্ধি পাবে, কিন্তু তুমি যে টাকাটা নষ্ট করে ফেলাতা সেই টাকাটা তুমি তো আর ফিরে পাচ্ছ না। কিন্তু তুমি যদি কষ্ট করে এই 3,000 টাকাটা প্রতি মাসে ইনভেস্ট করে রাখো, সেক্ষেত্রে তুমি অনেক টাকা হবে। এবার আমি একবারে তোমাদের যে পদ্ধতিটা সেটা আমি দেখাই, লামসাম যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি দেখাবো। হ্যাঁ, লামসামে তুমি যদি একবারে ইনভেস্ট করো 1 লাখ বা 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখো, সেক্ষেত্রে তুমি প্রায় 50 লাখ টাকা পাবে 35 বছর পর। এভাবে তোমরা ইনভেস্ট করে রাখতে পারো। যাদের কাছে অল্প পুঁজি করে সঞ্চয় করে তুমি 1 লাখ টাকা গুছিয়েছো, ভাবছো এটা আমার শেষ জীবনের জন্য রেখে দেবো, তুমি অবশ্যই এই এসআইপি বা লামসাম যেটা আছে মিউচুয়াল ফান্ডে লামসামে ইনভেস্ট করতে পারো। তোমার শেষ জীবন বয়সে খুবই কার্যকর হতে পারে বা হবে। তুমি যদি এই টাকাটা ব্যাংকে রাখো, সেক্ষেত্রে ব্যাংক তোমার কী করবে, তারাও তো কোথাও থেকে টাকা ইনভেস্ট করে যে টাকা পাবে সেখান থেকেই তো তোমাকে দেবে। তাই আমি বলছি, তোমরা যারা ভাবছো ব্যাংক ইনভেস্ট করবে, হ্যাঁ ব্যাংক ইনভেস্ট করবে, তারা তোমাদের যে 6.5 এভাবে বা 7.10% এভাবেই তোমাদের যে ইন্টারেস্টটা দিয়ে থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডে তারাও টাকা নিবেশ করে। এই ব্যাংকগুলো, তুমি যে টাকা দিচ্ছ, ব্যাংকগুলো কী করছে, তারা তো কোথাও ইনভেস্ট করছে বা কাউকে লোনে টাকা দিচ্ছে বা কোনো শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করছে, ওই ইনভেস্ট করার থেকেই তোমাদের এই টাকাটা দিচ্ছে। তাই আমি তোমাদের বলবো, তোমরা জীবনে রিস্ক নিয়ে এই মিউচুয়াল ফান্ডে এসআইপি বা লামসামে লাগাতে চাও, অবশ্যই লাগাবে। তোমরা একটা ভালো প্রফিট পাবে তোমাদের শেষ জীবনে, এবং এই যে টাকার মূল্যটা অনেক হয়ে দাঁড়াবে শেষ জীবনে। তাহলে তোমার কারো কাছে হাত পাততে হবে না, তোমার কোনো ছেলেমেয়ের কাছেও হাত পাততে হবে না। এভাবে তুমি অনেকটা টাকা সঞ্চয় করতে পারো। মাসে 2,000 3,000 টাকা করে সঞ্চয় করতে শুরু করো। যাদের বয়স এখন দেখো 20 বছর, তোমরা টিউশন পড়িয়া এখন থেকে মাসে 1,000 টাকা করো। এরপর যখন চাকরি পাবে, ইনকাম একটু বৃদ্ধি পাবে, তখন তোমরা